এবারে আমাদের মধ্যে উপস্থিত রয়েছে আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের একজন বিশিষ্ট কবি, সাহিত্যিক, নাট্যকার। আপনারা দেখছেন এখানে তিনি ঘুরে ঘুরে এই অনুষ্ঠানের ভিডিও নিচ্ছেন। তার হাতে সম্মাননা তুলে দেবেন নন্দলাল দাস। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শ্রীযুক্ত মিতা দেবনাথ, তাকে বরণ করে নিচ্ছেন। তাকে বরণ করে নেওয়া হলো মিতা দেবনাথ। আজকের এই সভার মাননীয় সভাপতি উপস্থিত জ্ঞানী গুণী এবং উপস্থিত এই স্কুলের ছাত্রছাত্রীগণ প্রত্যেককে আমার প্রণাম শুভেচ্ছা রইল। এই স্কুলে আরও আগে আমি দুবার এসেছি। এই বিশেষ অনুষ্ঠান চন্দ্র দেবনাথ মহাশয় করেন ওনার স্মৃতির উদ্দেশ্যে। তাছাড়া স্কুলের স্থাপিত হিসাবে ওনার পিতার যে অবদান রেখে গেছেন। এই স্কুলটা খুবই পুরাতন, হিসাব করলে প্রায় 61-62 বছর হয়ে যাবে স্থাপিত করা। এইসব পুরাতন স্কুলগুলা আইন কানুনের দিক দিয়ে মানুষের প্রবজন এইসব অঞ্চলে কত দিনের তা প্রমাণ করে দেয়। অনেকে বলে টাকার এখানকার মানুষ নতুন নতুন, এই ধরনের পুরাতন স্কুল আরো দেখা যায় গ্রাম গ্রামাঞ্চলে। মানে পার্সোনাল স্কুলগুলা তখন তাদের ছোটখাটো জমিদার ছিলেন, ওনারা বসাতেন। হাইলাকান্দি শহরে স্বর্গীয় হরকিশোর চক্রবর্তী মহাশয় এই শিক্ষার জন্য যা করে গেছেন, তাছাড়া এখানে ব্যস্ত বাড়ি আছে, ওনারাও যা করে গেছেন, প্রতিকৃত সূচনা করে দিয়ে গেছেন। এইসব জিনিসগুলোকে ধরে ধরে বর্তমান শিক্ষা এগিয়ে আসছে, আরো ভবিষ্যতে এগিয়ে যাবে। আমরা ছোটবেলায় দেখতাম একটা গ্রামে একটা চিঠি আসলে পরে ওইটা পড়ার জন্য গ্রামের মাঝখানে হয়তো একটা বাড়ি আছে, পড়াশোনা জানতেন, ওখানে যাওয়া হতো, পড়তেন, সবাই কান থেকে শুনতেন। কিন্তু বর্তমানে দেখতে দেখতে কিছুদিনের ভিতরে প্রতিটি মানুষ শিক্ষিত হয়ে যাচ্ছে, বেশভূষা, চাল চলন, চলাফেরা সবকিছু আমল বদলে যাচ্ছে। হওয়ার দরকার এই শিক্ষা যেটা ইন্টারন্যাশনাল ফিল্ডে যেগুলা চলছে, আন্তর্জাতিক পর্যায়ের যেগুলা শিক্ষা, আমরা ভাবছি বা আমেরিকার অমুক অক্সফোর্ড ইউনিভার্সিটি এইসব দিয়ে দিতে গেলে আমাদের ভারতের শিক্ষা যেটা আছে ওদের
কম্পিটিশনে এগিয়ে যেতে হবে। তারপরে ওদের এই সাম্রাজ্য, শিক্ষা সাম্রাজ্য বলতে একটা জিনিস আছে, ওদের শিক্ষা সাম্রাজ্যটাকে ধ্বংস করে আমাদের দেশের উচিত সমগ্র পৃথিবীকে ছড়িয়ে দিতে হবে। কারণ ওদের শিক্ষা নীতিতে অনেক ভুল আছে। 2-3 বছর আগে আমার বাড়িতে হঠাৎ একজন উপস্থিত, ইউরোপ মহাদেশের গণপ্রজাতন্ত্র বলে একটা দেশ আছে, ওখানকার ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর রুববিন পান্ডেরা। যাই হোক, আগের দিন উদ্বোধন করেছিলেন, পরের দিন উনি এসেছেন আমার বাড়িতে। আমি বিস্তারিত এই বছর কিভাবে আসতো, যাই হোক আমার বাড়িতে এসেছেন। 5 মানুষ আমাদের দরজা দিয়ে উনি ঢুকতে মাথা লেগে যায়, লাল চেহারা, চোখগুলো নীল, চোখগুলো লাল। যাই হোক, মন উদ্দেশ্য ছিল আমাদের লালাবাজারে লেখনী সংগ্রহ করা। রাজবাংলাদেশের কিন্তু এই লেখানির সুসংস্থান। আমি বললাম, আর তো কত অনেক আছেন, ওইগুলা সংগ্রহ করছেন না, ওয়েস্ট বেঙ্গলে তো কত বড় বড় রাইটার ফাইটার আছে, না আমাদের এটা লেখনীগুলার দরকার। লেখা ঠিক আছে। আমি বলে বিষয়ে সন্ধান করলেন কোথা থেকে? এই লন্ডনের ন্যাশনাল লাইব্রেরি একটা আছে, আমরা জানি পৃথিবীর সর্ববৃহৎ লাইব্রেরি। ওই লাইব্রেরিতে সেই সময়কার ব্রিটিশরা ওনার লেখনীগুলো সব নিয়ে গেছে, ওখানে জমায়েত আছে। আমরাও জানি না কত ওনার সম্বন্ধে, রবীন্দ্রনাথের এত লেখনী সম্বন্ধেও আমরা অল্প জানি। ওইগুলো সন্ধান করছে, আরো আছে কি নেই। আমি বললাম, আপনি যেন একজন ইউনিভার্সিটির প্রফেসর, এইভাবে পড়াশোনা দিয়ে যেভাবে ঘোরাঘুরি করছেন, না আমাদের ইউনিভার্সিটির নিয়ম আছে, একটা প্রফেসর 3 মাস গবেষণার কাজে নিয়োজিত থাকতে হবে। তাছাড়াও আমি এখানে এসেছি, বসে আছি কিনা, বসে আছে কিনা, কাজ করছে কিনা, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমার রিপোর্ট দিতে হচ্ছে। ওনার খাওয়া দাওয়ার একজন যাই হোক, আমার করে করে আসে, খাওয়া দাওয়াতে বসে উনি কিন্তু রিপোর্ট ভালোভাবে সর্চ করছে। কারণ ওখান থেকে বসে বসে দেখছে ওরা, আপনি উনি কাজ করছেন কিনা। আমরা যেমন বিচারি বলুন বা গভর্নমেন্ট এমপ্লয়ি বলুন, যত ফাঁকি মারা যায় ততই ভালো। প্রথমে পানের দোকানে, চায়ের দোকানে, ওদের একটু এইসব সময় নেই। যার ফলে ওরা এডুকেশনের দিক দিয়ে এখনো এগিয়ে আছে। যাই হোক, ফসল যার কথা বলছি না, আমি চলে আসছি মুক্তবাসী স্কুলে। মুক্তবাসী স্কুলের জগদীশ চন্দ্র দেবনাথ মহাশয় সেই সময়কার পরিস্থিতি হিসাবে তখনকার বড় বড় জমিদাররা এইসব স্কুল কলেজগুলো বসাতেন। ওনারা সমাজে একটু চলাচল জাতীয় লোক ছিলেন, গণ্যমান্য লোক ছিলেন। কিন্তু তখনকার দিনে যদি হিসাব করা যায়, এই জগদীশ চন্দ্র দেবনাথ মহাশয় সামান্য মানুষ, কিন্তু ওনার মস্তিষ্কে যে এইটা ছোটখাটো জিনিস একটা বীজ বপন করে দিয়ে যায়, এটা ধীরে ধীরে বড় হবে। স্থানীয় ছেলে মেয়েগুলা শিক্ষা দীক্ষা গ্রহণ করবে, তাছাড়াও সামাজিক দিক দিয়ে যাতে আরো অগ্রসর হয়। আমাদের মূল উদ্দেশ্য সমাজে শিক্ষা দীক্ষা নিয়ে পেট চালানোর জন্য নয়, আমাদের মূল উদ্দেশ্য আমাদের দেশটাকে, সমাজটাকে উন্নত করা। শুধু শুধু বলে বলে যাবো বৃদ্ধাশ্রমে নিয়েছি, বুড়া বাবাকে দেখতে পাচ্ছেন না, এটা আমাদের সামাজিক অবক্ষয়। আমার দাদুও বলতেন, 5 মণ বিদ্যার সঙ্গে 10 মণ বুদ্ধির দরকার হয়, বিদ্যাটা অকেজ হয়ে যায়, কাজে লাগে না। ভারতবর্ষে আরো এই ধরনের স্কুল কলেজে বাচ্চাদের দেওয়ার জন্য মানুষ পাগল।
এখন ওইসব ছেলে মেয়েগুলার ব্রেনটা ডেভেলপমেন্ট করার জন্য কি দরকার হয় সেইসব চিন্তাধারা ওখানকার সীমান প্রসার। এইসব বাচ্চাগুলো এত বেশি ধীরে 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 অগ্রসর হচ্ছে, সমগ্র পৃথিবী জুড়ে ওরা অগ্রসর হচ্ছে। এই ধরনের শিক্ষা ওখানে দেওয়া হয়, আর বাচ্চারা ওইগুলো সাক করতে পারে। কি লেকচার দেওয়া হচ্ছে, কি শেখানো হচ্ছে, সেকেন্ডের ভিতরে শিখে নেয়। শিখে নেওয়ার ক্যাপাসিটি যেটা আছে ওইটা বাচ্চাদেরকে করানো হয়। যাই হোক, দ্বিতীয় কথাটা করিয়ে নিয়ে আসছি আমার এই স্কুল সম্বন্ধে। এই স্কুল ধীরে ধীরে আরো বড় হোক, স্থানীয় মানুষের আরো উন্নতি হোক, হাইলাকান্দি শহরের আরো উন্নতি হোক, এই বলে আমার এখনকার মাননীয় সভাপতি এবং এখানে উপস্থিত যারা বিজ্ঞজনেরা, যথাযোগ্য সম্মান করে আমি দু চারটি কথাই বলবো। আজকে একটি মনোজ্ঞ অনুষ্ঠান উপভোগ করলাম, যে অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্তমান স্মৃতির বিপরীতে একটা অনুষ্ঠান উপভোগ করলাম। আমি বেশি কিছু বলবো না। আমি এই অনুষ্ঠানের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা রেখে, কারণ অনুষ্ঠান যে পানিটা বহন করছে তার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা বহন করছে রেখে আমি এই স্কুলের শ্রীবৃদ্ধি কামনা করি। আর উপস্থিত ছাত্রছাত্রী যারা আছে সবাইকে আমি আমার স্নেহ দান করি। আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ মাননীয় সভাপতি এবং উপস্থিত এই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা সহ এই স্কুলের যারা তৈরি করে দিয়েছে সেই পরিবারের যারা ছেলে মেয়েরা উপস্থিত আছেন এবং হাইলাকান্দিবাসী যারা আমরা আমন্ত্রিত হয়ে এই অনুষ্ঠানে সামিল হয়েছি, আমরা সবাই এই উদ্যোগকে বিশেষভাবে প্রশংসা করছি। কারণ রামচন্দ্র মুক্তবাসী বিদ্যালয়ে আমি আগেও এসেছি, কিন্তু অনুষ্ঠানে নয়, এসেছি তার সাথে, আপনার ছেলের সাথে এসেছি, দেখেছি নানাভাবে এই বিদ্যালয়কে, ওর মধ্যে যে উৎসাহ আছে, উদ্দীপনা আছে এবং এই বিদ্যালয়কে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য যে নানাভাবে চেষ্টা করে যাচ্ছে, সেটা সত্যি বলার প্রয়োজন আছে এই ব্যাপারে। তো এতে এই যে স্কুল স্থাপিত হলো, এতে একদিকে যেমন জগদীশচন্দ্র দেবনাথকে আমরা তার ছেলেমেয়েরা বাঁচিয়ে রাখলো, তাকে স্মরণ করার সুযোগ করে দিল এই প্রতিষ্ঠানকে চালিত রেখে। আর এই যে প্রতিষ্ঠান, এখানে যারা শিক্ষক শিক্ষিকা হিসেবে আছেন, ওরা গোপনের মধ্যে ওরা যথাসাধ্য চেষ্টা করছেন এই স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য করা। মানে আমি এই কথাটা বললাম এই কারণে, কর্তৃপক্ষ যখন শিক্ষক শিক্ষিকার গুণের ব্যাপারটা বলেন যে ওনারা যথাসম্ভব চেষ্টা করছেন ক্লাস চালিয়ে নেওয়ার এবং এখান থেকে যাতে ছেলেমেয়েরা ভালোভাবে শিক্ষিত হয়ে ওঠে, এটা এই প্রতিষ্ঠানের যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের একটা বিশেষ প্রাপ্তির ব্যাপার। আমি দীর্ঘ করতে চাই না, অতীতেও এখানে এসেছি, দেখেছি, ভালো লেগেছে। আর আরেকটা ব্যাপার হলো যে ভূপেন কিন্তু সবসময় কাজ হচ্ছে এই প্রতিষ্ঠানের মাধ্যমে
সেটা কিন্তু ও চেষ্টা করছে নানান ভাবে আমাদেরকে নানা সময় গিয়ে গল্প করে ওইসব ব্যাপারে। তো আমি দীর্ঘ করতে চাই না, আমি চাই যে এই স্কুল থেকে যাতে ছেলেমেয়েরা ভালোভাবে পড়াশোনা করে নাম অর্জন করে। আসলে এই স্কুলের শিক্ষক শিক্ষিকার যেমন অবদান আছে এবং তাদের নাম হবে এবং এই প্রতিষ্ঠানও একটা নাম অর্জন করবে। আমি দীর্ঘ করতে চাই না, এই দেবনাথ পরিবারের যে প্রচেষ্টা সেটা চালু থাকুক আর আরো আরো এগিয়ে নিয়ে যাক। এখন হয়তো ভূপেন একা কাজ করছে ছেলেদের মধ্যে, তার নিয়ে আশা করি ভবিষ্যতে তার আরো ভাইয়েরা এতে সামিল হবে এবং পরিবারের অন্যান্যরাও সামিল হবে। এইটুকু বলে আমার কথা ইতি রাখি। দেবনাথ কে আমরা বাপি বলে চিনি, তার হাতে তুলে দেব। এবারে আমি সামান্য একটু সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য পূর্ণিমা রানীদেরকে অনুরোধ জানাচ্ছি। একটু ছোট্ট করে তুমি বক্তৃতা রাখবেন। সবাইকে আমার মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট গুণীজনেরা, আমার দাদারা রয়েছেন, ওনাদের প্রতি রইল আমার শ্রদ্ধা। আমাদের সাহিত্য সভার অনেক কবিরা রয়েছেন, ওনাদের প্রতি রইল আমার শুভেচ্ছা। এই স্কুলের যে শিক্ষক শিক্ষিকা রয়েছেন ওনাদের প্রতিও আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল। আমি একটা কথা বলছি, তোমার সৃষ্টিশীল প্রাণ রবে অম্লান হব মনে আছে। এই যে মুক্তবাসী স্কুলটা, সেটা স্কুল আমাদের এক মধ্যমণি। কেননা আমরা 10 এবং 5 আমরা 10-এ থাকি, দেবনাথ মহাশয় উনি থাকেন 5-এ। আমরা এই 10 এই 5-এর এই স্কুলটা একটা মধ্যমণি স্কুল। এখন দেখবেন বাচ্চারা স্কুলে যে কচিকাচারা স্কুলে যেতে হলে কি হয়, মা বাবার সঙ্গে যেতেই হয় বা যে কোনো একটা সঙ্গে যেতেই হয়। এখানে স্কুলটা থাকায় আমাদের এত অঞ্চলে যে কচিকাচা বাচ্চারা আছে ওরা অনেক সুবিধা পেয়েছে এই স্কুলে। এই স্কুলটা থাকায় ওরা পড়াশোনা করতে পারছে, 1 নম্বর। 2 নম্বর, এই স্কুলের যে প্রতিষ্ঠাতা যে জগদীশ দেবনাথ, উনি ছিলেন একদম উদার প্রকৃতির মানুষ, একদম ধর্মপ্রাণ মানুষ। আমাদের এই এত অঞ্চলের আমাদের এই বাজারে এই ধরনের মানুষ আর দ্বিতীয় আমি আমার চোখে অন্তত পক্ষে দেখিনি। আমার এখনো মনে আছে, আমরা যৌথ পরিবার ভোরবেলা উঠতে হতো, তাই ভোরবেলা উঠতাম, মানে শাশুড়ি ওঠার আগে মোটামুটি উঠান ছিটা গোবর ছিটা দেওয়া, উঠান মানে ঝাড়ু দেওয়া এগুলি শেষ করে নিতে হতো। ভোরবেলা উঠতাম, উঠে দেখতাম একজন ভদ্রলোক পরিষ্কার করে এই তোমার কাশি নিয়ে হরে কৃষ্ণ বলে যাচ্ছেন। মনে মনে ভাবতাম, বাহ কি সৌভাগ্য, আমরা তো সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের নাম নেই। আর এই ভদ্রলোক, তখন আমার বিয়ের বেশি বছর হয়নি, এতটুকু চিনতাম না। আর ভাবলাম বলে বা কি সুন্দর উনি হরিনাম শুনে যাচ্ছেন, বা আমাদের দিনটা কত ভালো যাবে। ঘুম থেকে উঠেই হরিনাম শুনছি। পরবর্তীতে জানতে পারলাম আমার হাজব্যান্ডের কাছ থেকে যে উনি হলেন আমাদের সেই বৈষ্ণব, হ্যাঁ উনি প্রকৃত বৈষ্ণবী, উনি সেই জগদীশ দেবনাথ মহাশয়। ওনার ধর্মীয় কর্মের সে অশেষ কৃপা আমাদের উপর বলবো আমি। কারণ আমাদের যে শীতলী বাড়ি ওনার তৈরি, আমাদের আগ্রাতে ওনার অবদান রয়েছে, আমাদের কালীবাড়িতে ওনার অবদান রয়েছে। আমরা যেখানে যেখানে পুজো করি, যেখানে যেখানে আমাদের পূজা অর্চনা
করতে হয়, সেই জায়গাগুলিতে ওনার সম্পূর্ণ অবদান রয়েছে। সেই জন্য তিনি আমাদের কাছে অত্যন্ত পূজনীয়। আমি আমার বক্তৃতা দীর্ঘ করব না। আমি ভূপেন দেবনাথকেও আমার দেওয়ার আমার আন্তরিক জানাই, অভিনন্দন জানাই। রাষ্ট্রীয় পুরস্কার পাওয়ার জন্য আমার এত অঞ্চলে রাষ্ট্রীয় পুরস্কার কেউ এখনো 2 মিনিটে পেয়েছিল, কিন্তু আমাদের এদিকে পায়নি, আমাদের এদিকে ভূপেনই পেয়েছে। সেজন্য ওকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই। যাই হোক, আমি জ্যাঠামশাই ডাক্তার ওনাকে জ্যাঠামশাইয়ের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে দুটি লাইন গানের মাধ্যমে ওনাকে শ্রদ্ধা জানিয়ে বিদায় নিয়ে নেব। ধন্যবাদ পূর্ণিমাদিকে। এবারে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শ্রীমতী সুদীপ্তা বিশ্বাস। তাকে আমি 2-4টি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। খুব সংক্ষেপে তিনি বলবেন। নমস্কার। আজকের এই মহতী সভার সভাপতি যারা জ্ঞানী গুণীজন রয়েছেন মঞ্চে এবং যারা আমার সম্মুখে বসেছেন, সবাইকে আমার নমস্কার। আজ রজত জয়ন্তী বর্ষে জগদীশ দেবনাথের স্মৃতিচারণ সভায় উপস্থিত হতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। আমি একটা কথাই বলবো যে এই পরিবর্তিনী সংসারে মৃত কৌবান জায়তে সজাত যেন যাতে ন জ্যোতি বংশ সমুন্নতে। পরিবর্তনশীল এই সংসারে সবাইকেই আমাদের যেতে হবে, কিন্তু যার জন্ম দ্বারা সে এবং সমাজ উপকৃত হয় তার জন্মই সার্থক। জগদীশ চন্দ্র দেবনাথ একজন সেই মহান ধর্মগুরুই বলতে পারেন, একজন মহান বৈষ্ণব ছিলেন। ওনার কথা আমরা ছোটবেলা অনেক শুনেছি। এক কথায় আমরা যদি কিছুটা এগিয়ে গিয়ে বলি তাহলে আমরা ওনাকে বলতে পারি একজন সমাজ সংস্কারক। কারণ ওনার প্রচেষ্টায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির, শীতলা মন্দির, দুর্গা কালী মন্দির, এগুলোর উন্নতি সাধন হয়েছে। ওনার ফ্যাক্টরিতে কাজ করে অনেক মানুষ তাদের জীবিকা অর্জন করেছে। আজ ওনার সুযোগ্য পুত্র ভূপেন্দ্র চন্দ্র দেবনাথ, ওনার স্মৃতিতে আজ 25 বছর থেকে ওনার স্মরণ অনুষ্ঠান করে যাচ্ছে। আমি বলি যে ভূপেন্দ্র চন্দ্র দেবনাথ একজন আদর্শ পুত্র, যে এই বৃদ্ধাশ্রমের এই যুগে নিজের বাবাকে বাঁচিয়ে রাখার জন্য এসব অনুষ্ঠান করে যাচ্ছে। তাই উনাকে আমার শ্রদ্ধা জানাই এবং আজকের এই অনুষ্ঠান সফল হোক এই কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।